তীব্র গরমে ক্লান্তি থেকে একটু প্রশান্তির আশায় নাগরিকের ভরসার অনেকটা জুড়ে আছে ডাব। এই যেমন সালাউদ্দিন তপ্ত রোদে ডাবেই খুঁজে নিলেন প্রশান্তি, যদিও এর বিনিময়ে তাকে গুনতে হলো চড়া দাম। গরমের কারণেই ডাবটা খাইলে একটু শান্তি লাগে। প্রচুর দাম বেড়ে গেছে এই জায়গায়, তো তারপর কিছু কিনা যায়, এলাকায় তো আরো অনেক দাম। কোথাও কোথাও একটা ডাবের দাম 250, 200, 150। টানা তাপপ্রবাহের সঙ্গে বেড়েছে ডাবের দাম। রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেল আকারভেদে পাইকারিতে প্রতিটি ডাব বিক্রি হচ্ছে 55 থেকে 120 টাকায়, খুচরা বাজারে তা ঠেকেছে 70 থেকে 160 টাকায়। ডাবের দাম ছিল আগে 50 থেকে 60 টাকা, কিন্তু এখন বলতেছে একদম 100 টাকা। তো গরম আসার কারণে এইসব ডাবের দাম বেড়ে গেছে। অন্য সময় থেকে এখন একটু বেশি মনে হইতেছে আমার কাছে। এর আগে কিন্তু কম চলছে ডাব, ইদানিং ধরে 10-12 দিন থেকে একটু গরমের কারণে মাল একটু বেশি চলায়। শুধু ডাবে ঠান্ডা পানি নয়, গরমের আঁচ লেগেছে আখ ও আখের শরবতেও। বেড়েছে পেঁপে, আনারস, তরমুজ সহ দেশি রসালো ফলের দামও। 100, 120 এরকম। এটা আবার খুচরো বাজারকে একটু 150 হয়ে যায়, একটু এদিক সেদিক হচ্ছে, বাজারটা একটু চাঙ্গা হচ্ছে আগের থেকে। চাহিদা বেশি, দামও বেশি, 10 টাকা বেশি এখন থেকে, আগের থেকে 10 টাকা এখন বেশি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মূল্যবৃদ্ধির তালিকায় আমদানি করা ফল আপেল ও মালটাও। প্রতি কেজি আপেল 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকায়, আর মালটার দাম ঠেকেছে 250-তে। গরমও বাড়ছে, জিনিসপত্রের দামও বাড়ছে, আমাদের অবস্থাও খারাপ। রমজানের মধ্যে মোটামুটি দাম বাড়তেছিল, তারপরে একটু কমছে, এখন বর্তমানে আবার একটু বাড়ছে। ভোক্তারা মূল্যবৃদ্ধির অভিযোগ করলেও তা দেখার জন্য বাজারে দেখা মেলেনি সরকারি কোনো তদারকি সংস্থার কার্যক্রম। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।